আমি এক হতভাগা বাহরাইন প্রবাসী। ভালো নেই আমরা হাজার হাজার বাহরাইন প্রবাসীরা। দুই একজনে ভুল করবে, এটার ভুক্তকে দিতে হবে আমাদের হাজার হাজার প্রবাসীরা। 2016 সালে একবার বাহরাইন প্রবাসী বাহরাইনের একজন মসজিদের ইমামকে মেরে ফেলে টুকরো টুকরো করে ফালিয়ে দিয়েছিল বল দিয়ে কাঁচড়ার ডাব্বার ভিতরে। ঠিক তখনই অ্যারেস্ট হয়। অ্যারেস্ট হওয়ার সাথে সাথে বাহরাইনের ফ্যামিলি ভিসা বন্ধ হয়ে যায় এবং বাংলাদেশিদের সকল ভিসার কার্যক্রম বন্ধ হয়ে যায়। এক কথায় আমরা 8 বছর ধরে প্রত্যেকটা কাজে আমরা অবহেলিত হচ্ছি শুধুমাত্র আমাদের ব্যাকগ্রাউন্ডের বাংলাদেশি নাম থাকার কারণে। যেখানে আমরা বাংলাদেশের মানুষ, যেখানে প্রত্যেকটা দেশের মানুষ নিজের দেশ নিয়ে গর্ব করে পরিচয় দেয়, সেখানে আমরা 8 বছর ধরে নির্লজ্জের মতো পরিচয় দিচ্ছি আমাদের দেশ বাংলাদেশ। তার কারণ একটাই, দুই একজনে ভুল করে এটার ভর্তুকি দিতে হয় সকল বাংলাদেশিকে। মূল কথায় আসি, গতকালকে আবারও বাংলাদেশির হাতে বাহরাইনি খুন। মাছ ধরতে গেছে বাবা ছেলে মিলে বাঙালিদের সাথে, ছেলেকে ফিটে মেরে নদীতে ফেলে দিয়েছে বাঙালিরা। আর বাবা এখন বর্তমানে হসপিটালে আছে। এখন আজকে বাহরাইনের গভর্নমেন্ট থেকে খুদ গভর্নমেন্টে নিজেই ঘোষণা দিয়েছে বাংলাদেশের সন্ত্রাসীদের শীর্ষের তালিকায় আমাদের বাংলাদেশিদের নাম। যেখানে বলা হয়েছে কোথাও কোনো ছোটখাটো ঝামেলা হলেও সাথে সাথে পুলিশ যেন অ্যারেস্ট করে বাংলাদেশ সফর জেলে পাঠিয়ে দেয়। কোনো সুযোগ নেই, কোনো মালিক বা কোনো আরবাবের কোনো স্পন্সরের কোনো সুপারিশে কাজ হবে না। আর কতটা অবহেলিত আমরা দুই একজনের কারণে বাংলাদেশিরা। হয়তোবা অনেকে বলতেছে, শোনা যাচ্ছে হয়তোবা আমাদের বাংলাদেশে নতুন করে ভিসাও রেনো না হতে পারে, যদিও এটা এখনো শিওর না, অনেকেই বলে বেড়াচ্ছে। তবে দুই একজন অপরাধের বিনিময়ে আমরা হাজার হাজার বাংলাদেশিরা ভুক্তভোগী হয়ে দাঁড়িয়ে আছি। এই প্রবাসের মাটিতে আমরা কাজ করতে আসছি, এই প্রবাসের মাটিতে আমরা খুনাখুনি মারামারি করতে আসি নাই। কিন্তু কিছু বাঙালির কারণে হাজার হাজার প্রবাসীরাই এই অপরাধী হয়ে দাঁড়িয়ে আছে। শুধুমাত্র এমন অবস্থা আমরা দাঁড়িয়ে আছি, মনে হচ্ছে যে সাইডের পাশে আমাদের জন্য সাগর, মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি, কোনো দিকে যাওয়ার মতো আমার পথ নাই। আল্লাহ, তুমি এই মুহূর্তে তুমি ছাড়া আমাদের বাহরাইন প্রবাসীদের আর দেখার মতো কেউ নাই। গতকালকে যে কাজ করেছে, না জানি কত হাজার হাজার বাঙালি বর্তমানে এই দেশ ছাড়তে হবে, পুলিশে দৌড়ে দৌড়ে পাঠিয়ে দেবে, আল্লাহ ভালো জানে। সবাই বাহরাইন প্রবাসীদের জন্য দোয়া করবেন। আমরা এক হতভাগা বাহরাইন প্রবাসী, দুই একজনের ভুল করবে, তাদের মাসুল আমাদেরকে দিতে হবে।